বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা ব্যানার্জি। ভূমি মন্ত্রণালয়ে কাজের চ্যালেঞ্জ মাথায় রেখে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। দীর্ঘদিন ধরে এই মন্ত্রণালয়কে ঘিরে যে ঘুষ দুর্নীতির অভিযোগ রয়েছে তা ঘোচাতে চান ভূমিমন্ত্রী। আজ সকালে রাজধানীর তেজগাঁও ভূমি ভবনে সিটিজেন কেয়ার সেন্টার ও কল সেন্টার পরিদর্শন শেষে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, এই মন্ত্রণালয়কে ঘিরে অতীতের যে নেতিবাচক ধারণা রয়েছে তা পরিবর্তন করা হবে। দক্ষ ব্যক্তিদের সহায়তায় মন্ত্রণালয়কে এগিয়ে নিয়ে ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর প্রতিশ্রুতি দেন তিনি। নওগাঁর ধামইরহাটে নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলার সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত চক্রবর্তী। সভায় উপস্থিত সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ স্থানীয় সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। এ সময় সংসদ সদস্য বলেন, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনে সকলে মিলে একযোগে কাজ করতে হবে। আগামী দিনে সমাজ ও সমাজে বসবাসকারী মানুষের সার্বিক উন্নয়নের সমবণ্টন নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। নাটোর জেলার ১৯টি ইউনিয়ন এবং পৌরভূমি অফিসের নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। নির্মাণ কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। ২ তলা ভিতের উপরে নির্মিত একতলা বিশিষ্ট এসব ভূমি অফিসের ইউনিট প্রতি গড় নির্মাণ ব্যয় ১ কোটি টাকা। এসব ভূমি অফিস নির্মাণ কাজ সম্পন্ন হলে ভূমি সংক্রান্ত সকল নাগরিক সেবার মান বৃদ্ধি পাবে। পাশাপাশি ভূমি সংক্রান্ত সকল কাগজপত্র সংরক্ষণ করা সহজ হবে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইকবাল হোসেন জানান, Construction of Town and Union Land Office across the country under Ministry of Land প্রকল্পের আওতায় জেলায় ১৭টি ইউনিয়ন এবং ২টি পৌরভূমি অফিস নির্মাণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে। পাবনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন অনিয়মের দায়ে ৩টি প্রতিষ্ঠানকে মোট ৩১,০০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল পাবনার সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। অভিযানে প্রতারণার মাধ্যমে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ আদায়ের দায়ে একটি অ্যাম্বুলেন্সকে সতর্কতামূলক ১,০০০ টাকা, সরকারি বিধিনিষেধ অমান্য করে পণ্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাত করার দায়ে ইনসাফ ফুড অ্যান্ড বেভারেজকে ২০,০০০ টাকা এবং জিআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসকে অতিরিক্ত ফি আদায়ের দায়ে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। সিরাজগঞ্জে দিন দিন বাড়ছে সূর্যমুখী ফুলের চাষ। জেলার বিভিন্ন উপজেলার মাঠ এখন হলুদ সূর্যমুখী ফুলে ছেয়ে গেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলায় প্রায় ২০০ হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের চাষ হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ২.৫ হেক্টর জমিতে এ চাষ করা হয়। এছাড়া কাজীপুর, চৌহালি, কামারখন্দ, শাহজাদপুর, বেলকুচি, তাড়াশ, উল্লাপাড়া ও রায়গঞ্জ উপজেলা সহ চরাঞ্চলের বিস্তীর্ণ জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে। বীজ বপনের প্রায় ৩ মাসের মধ্যে ফসল সংগ্রহ করা যায় এবং হেক্টর প্রতি প্রায় ১.৫ টন পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। ফলে লাভবান হচ্ছেন কৃষকেরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ.কে.এম. মঞ্জুরে মাওলা জানান, সিরাজগঞ্জের মাটি ও আবহাওয়া সূর্যমুখী চাষের জন্য উপযোগী। এবছর ২০০ হেক্টর জমিতে আবাদ হয়েছে এবং বর্তমান অবস্থায় বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। কম খরচে বেশি লাভ হওয়ায় সূর্যমুখী চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। খেলার খবর, ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট লীগ ওয়ানডে সংস্করণের মিশন জয় দিয়ে শুরু করেছে দক্ষিণাঞ্চল। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে মধ্যাঞ্চলকে ৪ ওভার ৩ বল হাতে রেখেই হারিয়েছে তারা। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণাঞ্চলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আগে ব্যাট করে ৩টি অর্ধশতকে ভর করে ২৬৪ রান সংগ্রহ করে মধ্যাঞ্চল। ২৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪ ওভার ৩ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণাঞ্চল। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৩৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে ৬টা ৭ মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৫টা ১৫ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টা ৫ মিনিটে।